কিন্তু অবাক বিশ্ব আমরা লক্ষ্য করছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত এই বিষয়ে কিন্তু তাদের কোনো আমরা বক্তব্য দেখছি না। আমরা অত্যন্ত ক্ষোভের সাথে বলতে চাই যে বাংলাদেশ একটা 30 লক্ষ মানুষ জীবন দিয়ে 2.5 লক্ষ মানুষ ইজ্জতের বিনিময়ে সারা দুনিয়ার মানুষের সমর্থন সহযোগিতা নিয়ে ভালোবাসা নিয়ে যে দেশটা স্বাধীন হয়েছে, আজকে যখন আরেকটা স্বাধীন দেশের উপরে এরকম নগ্ন হস্তক্ষেপ হচ্ছে, আমরা সেটার ব্যাপারে নিশ্চুপ আছি। ইভেন আমাদের যে রাজনীতি দলগুলো আপনারা দেখছেন কিভাবে আজকে নগ্ন ভাবে এখানে মার্কিনীদের বিরুদ্ধে কোনো কথা বলা থেকে বিরত রাখছে, ইসরায়েলের বিরুদ্ধে বক্তব্য দেওয়া থেকে বিরত রাখছে। শুধুমাত্র আমাদের এখানে আধিপত্যবাদ বিরোধী চলছে। ভারতের বিষয়ে আপনাদের জিহাদি মনোভাব কেন, আপনাদের বিরুদ্ধে ইসরায়েল কেন, আমেরিকা নিয়ে আপনাদের মধ্যে জিহাদি মনোভাব দেখা যায় না কেন? এই প্রশ্ন আজকে আমরা এই সমাবেশ থেকে পরিষ্কার করে রাজনৈতিক দলগুলো বা যারা এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড করছেন তাদের উদ্দেশ্যে আমরা পরিষ্কার করে বলতে চাই, আজকে গলা পরিষ্কার করে কথা বলতে হবে, রাগ ঘাট করে কথা বলা যাবে না। আপনারা এভাবে করে একজন তোয়াজ করবেন নতুন পররাষ্ট্রনীতি দিয়ে শেখ হাসিনা দেশকে স্বপ্ন বানিয়েছে, ভারতের কাছে নানা ধরনের চুক্তি করে দেশের অর্থনীতি সমস্ত কিছুকে সেখানে দাস হাত দেখিয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা একদিন আমরা স্লোগান দিয়েছিলাম আমরা পিন্ডির গোলাম ভেঙেছি, দিল্লির দাসত্ব করার জন্য নয়। তাহলে আমরা আজকে পরিষ্কার করতে চাই, তাহলে আজকে কি দিল্লির গোলাম থেকে আমরা মুক্ত হয়ে আমরা কি আজকে নতুন করে কোন পিন্ডি কিংবা ওই নিউ ইয়র্কের আমরা দাসত্ব করার জন্য কোনো আমরা আন্দোলন করেছি কিনা? তাহলে আমাদের যে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে তারা তো সেজন্য জীবন দেয় নাই। ফলে এই কথাগুলো আজকে সাংবাদিকদেরকে আমরা বলতে চাই, জনগণকে বলতে চাই, এই প্রশ্নগুলো আপনারা বিভিন্ন রাজনৈতিক দল ব্যক্তিবর্গ যারা আপনাদের সামনে এসে প্রতিদিন জিহাদি চল দেখান তাদের সামনে কথাগুলো আপনারা পরিষ্কার করে বলবেন, চিনে নেবেন কেন তারা এই কথাগুলো বলছে না। এটা কি পারে একটা দেশের নির্বাচিত প্রেসিডেন্টকে নিয়ে যেতে? তাদের অপরাধ কি?